নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মহাবিশ্ব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছে। এই রিডিংয়ে যে কার্ডগুলো উঠে এসেছে তা ইঙ্গিত করছে এমন এক সত্য বা খবর যা প্রথমে আপনার জীবনে বড় ঝড় তুলতে পারে। কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষের দিকেই রয়েছে সেই আশার আলো যা আপনার ভবিষ্যৎকে সম্পূর্ণ বদলে দিতে পারে। চলুন শুরু করি আজকের ইউনিভার্স মেসেজ। এটি একটি জেনারেল ট্যারো রিডিং, তাই সব বার্তা সবার জীবনের সঙ্গে পুরোপুরি মিলবে না। যতটুকু আপনার সাথে মিলবে ততটাই গ্রহণ করুন এবং বাকিটা মহাবিশ্বের ওপর ছেড়ে দিন। আজ যে কার্ডগুলো এসেছে, দি মুন, 9 অফ সোর্স, দি হারমিট, 8 অফ ওয়ান্ডস এবং এস অফ পেন্টাকেলস, তারা এক গভীর পরিবর্তনের গল্প বলছে। এটি একটি জেনারেল ট্যারো রিডিং, তাই সবার জীবনের সঙ্গে পুরোপুরি মিলবে এমন নয়। নিজের পরিস্থিতি অনুযায়ী গ্রহণ করুন। প্রথমেই দি মুন ইঙ্গিত করছে অনেক দিন ধরে আপনি এমন একটি পরিস্থিতির মধ্যে ছিলেন যেখানে সত্য পুরোপুরি স্পষ্ট ছিল না। কারো লুকোনো আচরণ, গোপন তথ্য, ভুল বোঝাবুঝি বা নিজের মনের ভয় আপনাকে অস্থির করে তুলেছিল। আপনি অনুভব করেছিলেন কিছু একটা ঠিক নেই, কিন্তু সেটা কী তা বুঝতে পারছিলেন না। এরপর 9 অফ সোর্স দেখাচ্ছে এমন একটি খবর, সত্য বা উপলব্ধি আপনার সামনে আসতে পারে যা প্রথম মুহূর্তে আপনাকে ভীষণভাবে নাড়িয়ে দেবে। মনে হতে পারে এটা কিভাবে সম্ভব। কারো কথা, একটি ফোন কল, একটি মেসেজ বা হঠাৎ প্রকাশিত কোনো সত্য আপনার হৃদয়কে কাঁপিয়ে দিতে পারে। তবে এই কার্ড অনেক সময় বাস্তব ঘটনার পাশাপাশি অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপেরও প্রতীক। তাই ভয়ের মুহূর্তে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। দি হারমিট বলছে এই সময় বাইরের কোলাহল থেকে একটু দূরে সরে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন। সব উত্তর অন্যের কাছে নেই। নীরবতা, ধ্যান, প্রার্থনা এবং আত্মবিশ্লেষণই আপনাকে সঠিক পথ দেখাবে। এই সময়ে কম কথা বলে বেশি পর্যবেক্ষণ করাই আপনার শক্তি হবে। তারপরই এসেছে এখানে 8 অফ ওয়ান্ডস। এই কার্ড বলছে আটকে থাকা পরিস্থিতি দ্রুত গতিতে বদলাতে শুরু করবে। যে খবরের জন্য অপেক্ষা করছিলেন, কোনো গুরুত্বপূর্ণ যোগাযোগ, চাকরি, ব্যবসা, সম্পর্ক বা দূর থেকে আসা বার্তা হঠাৎ করেই আপনার জীবনে গতি এনে দিতে পারে। যা এতদিন থেমেছিল সেটি এগোতে শুরু করবে। অবশেষে এস অফ পেন্টাকেলস অত্যন্ত শুভ একটি কার্ড। এটি নতুন সুযোগ, আর্থিক উন্নতি, চাকরি, ব্যবসায় লাভ, নতুন আয়ের পথ বা জীবনের স্থায়িত্বের শক্তিশালী ইঙ্গিত দেয়। অর্থাৎ আজ যে ধাক্কা বা সত্য সামনে আসবে সেটি শেষ পর্যন্ত আপনাকে আরও ভালো ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারে। কখনো কখনো মহাবিশ্ব পুরনো ভিত্তি ভেঙে দেয় যাতে আরও শক্তিশালী নতুন ভিত্তি তৈরি করা যায়। মহাবিশ্ব বলছে ভয় নয়, সত্যকে গ্রহণ করুন। অতীতকে আঁকড়ে না ধরে নতুন সুযোগকে স্বাগত জানান। প্রতিদিন ঈশ্বরের নাম স্মরণ করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হবেন না। মনে রাখবেন, আজ যে ঘটনাটি আপনাকে কাঁদাতে পারে, কাল সেটি আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসতে পারে। আজকের রিডিংয়ে দেখা যাচ্ছে যে পরিস্থিতি চলছে যেখানে সব কিছু পরিষ্কার নয়। হয়তো কারো ওপর অন্ধবিশ্বাস করেছিলেন আপনি, হয়তো কোনো সম্পর্ক, চাকরি, ব্যবসা বা পারিবারিক বিষয়ে অনেক দিন ধরে কিছু লুকিয়ে রাখা হচ্ছিল। আপনার অন্তর বারবার সতর্ক করছিল, কিন্তু আপনি প্রমাণ পাচ্ছিলেন না। মহাবিশ্ব বলছে সত্যকে আর বেশি দিন আড়াল করে রাখা যাবে না। এরপর দেখা যাচ্ছে এক মানসিক আঘাতের ইঙ্গিত দিচ্ছে যা একজন মানুষকে রাতের ঘুম কেড়ে নিতে পারে। কারো জন্য এটি একটি অপ্রত্যাশিত খবর হতে পারে, কারোর জন্য কোনো সম্পর্কে সত্য প্রকাশ, আবার কারোর জন্য দীর্ঘদিনের দুশ্চিন্তা চূড়ান্ত মুহূর্ত। মনে রাখবেন, আজকের এই রিডিং মানসিক চাপ ও ভয়ের প্রতীক, অর্থাৎ সব আশঙ্কাই বাস্তবে ঘটবে এমন নয়। তাই কোনো খবর পেলেই আবেগে ভেসে গিয়ে সিদ্ধান্ত নেবেন না। কিন্তু এখানে রিডিং শেষ নয়। এই রিডিংয়ে আরও দেখা যাচ্ছে এই সময় আপনাকে একটু থামতে হবে। চারিপাশের শব্দ নয়, নিজের ভেতরের কণ্ঠস্বর শুনুন। আপনি যদি প্রার্থনা, ধ্যান বা ঈশ্বরের নাম স্মরণ করেন তাহলে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি পাবেন। কখনো কখনো একা থাকা দুর্বলতা নয়, বরং নতুন আলো খুঁজে পাওয়ার প্রস্তুতি।
যে কাজ এতদিন আটকে ছিল হঠাৎ তার গতি বাড়বে। একটি ফোন কল, একটি ইমেল, একটি বার্তা, একটি সাক্ষাৎ বা দূর থেকে আসা কোনো সংবাদ আপনার জীবনকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারে। মনে হবে এতদিন যা থেমেছিল তা একসঙ্গে চলতে শুরু করছে। এই রিডিংয়ের সবচেয়ে পজিটিভ কার্ড এস অফ পেন্টাকেলস। মহাবিশ্ব বলছে যে ঝড়ের মধ্য দিয়ে আপনি যাচ্ছেন তারপরেই একটি নতুন দরজা খুলবে। নতুন চাকরি, ব্যবসায় লাভ, আর্থিক উন্নতি, নতুন সুযোগ বা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার সম্ভাবনা খুবই প্রবল। অর্থাৎ যে খবর প্রথমে আপনাকে কাঁদাতে পারে সেই ঘটনাই ভবিষ্যতে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যদি আপনি সম্পর্কে থাকেন তাহলে কিছু গোপন সত্য বা ভুল বোঝাবুঝি সামনে আসতে পারে। সত্যকে এড়িয়ে গেলে সম্পর্ক দুর্বল হবে, কিন্তু খোলামেলা কথা বললে নতুন করে বিশ্বাস গড়ে তোলার সুযোগ থাকবে। যারা সিঙ্গেল তাদের জন্য পুরনো কষ্টের অধ্যায় শেষ করে নতুন সূচনার ইঙ্গিত রয়েছে। কর্মজীবনে প্রথমে কিছু অনিশ্চয়তা থাকলেও খুব দ্রুত নতুন সুযোগ আসতে পারে। যারা চাকরি খুঁজছেন, ইন্টারভিউ দিয়েছেন বা ব্যবসায় নতুন পরিকল্পনা করছেন তাদের জন্য এই রিডিং অত্যন্ত ইতিবাচক। ধৈর্য ধরে প্রস্তুতি চালিয়ে যান। মহাবিশ্ব বলছে ভয় নয়, সত্যকে গ্রহণ করুন। প্রতিদিন অন্তত 11 বার নিজের ইষ্টদেবের নাম জপ করুন এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। নতুন সুযোগ এলে ভয় পিছিয়ে যাবেন না। অনেক সময় ঈশ্বর পুরনো দরজা বন্ধ করেন কারণ তিনি আপনার জন্য আরও ভালো একটি দরজা খুলে রেখেছেন। মনে রাখবেন, আজকের অশ্রুই আগামী দিনের আশীর্বাদের বীজ হতে পারে। প্রিয় আত্মা, আজকের এই রিডিং আপনার জীবনের এমন একটি সময়ের কথা বলছে যেখানে মহাবিশ্ব আপনাকে একটি বড় সত্যের সামনে দাঁড় করাতে চলেছে। হয়তো আপনি অনেক দিন ধরে অনুভব করছিলেন কিছু একটা ঠিক নেই। বারবার মনে হচ্ছিল কোথাও যেন কিছু লুকিয়ে আছে, কিন্তু প্রমাণের অভাবে আপনি চুপ করেছিলেন। আজকের বার্তা বলছে সেই নীরবতার অবসান হতে চলেছে। আপনার জীবনে এমন একটি খবর বা ঘটনা আসতে পারে যা প্রথম মুহূর্তে আপনাকে গভীরভাবে নাড়া দেবে। মনে হতে পারে এতদিন যাকে বিশ্বাস করেছেন, যেটাকে সত্য ভেবেছেন সেটাই ভুল ছিল। কারো মুখোশ খুলে যেতে পারে, কোনো সম্পর্কের আসল রূপ সামনে আসতে পারে, অথবা কর্মক্ষেত্রে এমন একটি সত্য প্রকাশ পেতে পারে যা আপনার সমস্ত পরিকল্পনাকে বদলে দিতে পারে। সেই মুহূর্তে চোখে জলও আসতে পারে, বুক ভারী হয়ে যেতে পারে, মনে হতে পারে পায়ের তলার মাটিই যেন সরে গেল। কিন্তু মহাবিশ্ব বলছে এই কান্না আপনার দুর্বলতা নয়, এটি একটি মুক্তির কান্না। অনেক দিন ধরে যে বোঝা আপনি বয়ে বেড়াচ্ছিলেন আজ তার অবসান ঘটবে। অনেক সময় ঈশ্বর আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেন যা আমরা আঁকড়ে ধরে থাকি, কারণ তিনি জানেন সামনে আরও ভালো কিছু অপেক্ষা করছে। এই সময় তাড়াহুড়ো করে কাউকে দোষারোপ করবেন না, কোনো সিদ্ধান্ত আবেগের বশে নেবেন না, বরং কিছু সময় নীরব থাকুন, পরিস্থিতিকে পর্যবেক্ষণ করুন, কারণ সত্য প্রকাশ পাওয়ার পরও পুরো ছবিটা বুঝতে একটু সময় লাগে। আপনি যত শান্ত থাকবেন ততই সঠিক পথ দেখতে পাবেন। খুব দ্রুত আপনার জীবনের গতি বদলাতে শুরু করবে। যে ফোন কলের জন্য অপেক্ষা করছিলেন, যে উত্তর পাচ্ছিলেন না, যে কাজ আটকে ছিল, যে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল, সেখানেই হঠাৎ করে পরিবর্তন আসবে। মনে হবে মহাবিশ্ব একসঙ্গে অনেকগুলো দরজা খুলে দিচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার পর জীবনে আবার চলার গতি ফিরে আসবে। বিশেষ করে কর্মজীবন ও অর্থের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়ের ইঙ্গিত রয়েছে। নতুন চাকরি, ব্যবসায় লাভ, নতুন চুক্তি, নতুন আয়ের উৎস বা এমন একটি সুযোগ আসতে পারে যা আগামী কয়েক বছর আপনার জীবনকে আরও স্থিতিশীল করে তুলবে। তাই হতাশ হয়ে কোনো সুযোগকে ফিরিয়ে দেবেন না। যাদের সম্পর্কে দীর্ঘদিন ধরে ভুল বোঝাবুঝি চলছে তাদের জন্যও একটি সত্য প্রকাশের সময় এসেছে। সত্য প্রথমে কষ্ট দিলেও সেটি ভবিষ্যতে সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেবে। আর যারা একা আছেন তাদের জীবনে অতীতের কষ্টের অধ্যায় ধীরে ধীরে শেষ হয়ে নতুন সম্ভাবনার সূচনা হতে পারে। মহাবিশ্ব আজ আপনাকে শুধু একটি কথাই বলতে চাইছে, যা ভেঙে গেছে তা আপনার সর্বনাশ করার জন্য নয়, বরং এমন কিছুর জায়গা তৈরি করার জন্য যা আপনার ভাগ্যে সত্যিই লেখা আছে। তাই আজ যদি চোখে জলও আসে, বিশ্বাস হারাবেন না, কারণ এই অন্ধকার পথের শেষেই রয়েছে নতুন সূর্যোদয়। আগামী 11 দিন প্রতিদিন সকালে ঈশ্বরের নাম স্মরণ করে বলুন, হে পরমেশ্বর, আমার জীবনে যা ঘটছে তা যেন আমার সর্বোচ্চ মঙ্গলের জন্য হয়। আমাকে সত্যকে গ্রহণ করার শক্তি এবং সঠিক পথে চলার সাহস দাও।
বিশ্বাস রাখুন, মহাবিশ্ব কখনো আপনার কাছ থেকে কিছু কেড়ে নেয় না, তার চেয়ে অনেক বড় আশীর্বাদ দেওয়ার জন্যই পুরনো অধ্যায়ের সমাপ্তি ঘটায়। প্রিয় আত্মা, মহাবিশ্ব এখন আপনাকে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে। আপনার জীবনে যা কিছু ঘটতে চলেছে তা কোনো শাস্তি নয়, এটি একটি জাগরণ। যে মানুষগুলো আপনার জীবনে শুধুই কষ্ট, প্রতারণা বা বাধা নিয়ে এসেছিল, তাদের সত্য ধীরে ধীরে প্রকাশ পাবে। আর যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল, সেগুলো একে একে খুলতে শুরু করবে। হয়তো আজ আপনার চোখে জল আছে, কিন্তু খুব শীঘ্রই সেই চোখেই আনন্দের জল আসবে। যে মানুষ একদিন আপনাকে অবহেলা করেছিল, সে আপনার মূল্য বুঝবে। যে সুযোগ একসময় হাতছাড়া হয়ে গিয়েছিল, তার থেকেও বড় সুযোগ আপনার জীবনের দরজায় কড়া নাড়বে। মহাবিশ্ব আপনার জীবনের ভারসাম্য ফিরিয়ে আনতে কাজ শুরু করে দিয়েছে। তাই আর অতীতকে আঁকড়ে ধরে রাখবেন না, নিজের বিশ্বাসকে শক্ত করুন, কারণ আপনি এমন এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছেন যেখানে সম্মান, স্থিতিশীলতা, প্রাচুর্য এবং মানসিক শান্তি আপনার অপেক্ষায় রয়েছে। আজকের কষ্টকে আগামী দিনের আশীর্বাদের প্রস্তুতি হিসাবে গ্রহণ করুন। মনে রাখবেন, যখন মনে হয় সব শেষ হয়ে গেছে, ঠিক তখনই মহাবিশ্ব আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি লেখা শুরু করে। বিশ্বাস রাখুন, আপনার সময় আসছে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় ধাক্কাই অনেক সময় সবচেয়ে বড় আশীর্বাদের দরজা খুলে দেয়। আজ যে সত্য আপনাকে কাঁদাতে পারে, আগামীকাল সেই সত্যই আপনাকে মুক্তি, সম্মান এবং নতুন জীবনের পথ দেখাবে। তাই ভয় নয়, বিশ্বাস রাখুন, কারণ মহাবিশ্ব এখনও আপনার গল্পের শেষ অধ্যায়টি লেখেনি। যদি আজকের এই ইউনিভার্স মেসেজ আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন, আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও মহাবিশ্বের বার্তা নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ মহাবিশ্ব।